আজ 25শে জানুয়ারি 2026। তো প্রথমেই যদি মার্কেটের কথা বলি, লাস্ট উইকে নিফটি প্রায় 2.5% মতো কারেকশন দেখিয়েছে এবং পোর্টফোলিওর অবস্থা বলার কিছু নেই, অবস্থা খুব খারাপ। 1 মাস আগে পর্যন্ত মার্কেট নিয়ে আমরা বুলিশ ছিলাম এবং ওপরের দিকে টার্গেট বার করছিলাম। বাট গ্লোবালি যেসব ঘটনা ঘটছে, যার কারণে একটা হিউজ সেলিং প্রেসার দেখা যাচ্ছে আমাদের মার্কেট প্লাস গ্লোবাল মার্কেটে, এবং এটা হয়তো কিছুদিন কন্টিনিউও চলতে পারে। এখানে নিফটির ডেইলি চার্ট ওপেন করা আছে। তো অ্যাজ পার প্রাইস অ্যাকশন, নিফটিকে আমরা আরো নিচে মানে 24,337 থেকে 24,600 এই লেভেল পর্যন্ত দেখতে পারি। এর পরের প্রাইস অ্যাকশন দেখে সিদ্ধান্ত নিতে পারবো যে মার্কেট কোন দিকে মুভ করবে। তো যেভাবে লাস্ট কিছুদিনে কন্টিনিউয়াসলি সেলিং দেখেছি বা এসেছে, এখান থেকে একটা পুলব্যাক আমরা এক্সপেক্ট করতে পারি, যেটার হাই চান্স আছে। এবং এর সঙ্গে স্মল ক্যাপ 250 ইন্ডেক্সের চার্ট যদি দেখি, বর্ডার মার্কেট যেটাকে রিপ্রেজেন্ট করে, তো সেখানেও কন্টিনিউয়াসলি সেলিং দেখছি, যার কারণেই অ্যাকচুয়ালি পোর্টফোলিওর পেনটা হচ্ছে। এখানেই যত ব্রডার কোম্পানিগুলো আছে এখানেই আছে। তো আগের ভিডিওতে এই ইন্ডেক্স নিয়ে বলেছিলাম যে টিল 14,783 থেকে 15,609 এই লেভেল পর্যন্ত আসতে পারে। অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। এবার দেখার বিষয় যে এই লেভেলে ইন্ডেক্স পজ নিয়ে উপর দিকে যায় না নিচের দিকে যায়। যদি নিচের দিকে যায় এবং 14,783 এই লেভেল ব্রেক করে, তাহলে টিল 13,300 পর্যন্ত দেখতে পারি। এবং এটা যদি বাস্তবে হয়, তাহলে কিন্তু খুব বাজে সিচুয়েশন তৈরি হবে। কারণ পোর্টফোলিও এখন যেটা 30% নেগেটিভে আছে, সেটাই হয়তো 50% পর্যন্ত নেগেটিভে যেতে পারে। আর এখান থেকে যদি ইন্ডেক্স ওপর দিকে যায়, হয়তো ছোটখাটো পুলব্যাক হবে, কিন্তু যতক্ষণ না 16,900 এই লেভেলের ওপরে ক্লোজ আসছে, ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার রিভার্সাল বলা যাবে না। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে স্টকের মুভমেন্ট নেই, প্লাস মার্কেটেও মুভমেন্ট নেই, যার জন্য সুইং ট্রেডিংটা না করাই উচিত বা না করাই ভালো। এখন ট্রেডিং বলতে ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন, যেখানে শর্ট সেল করা যেতে পারে। আর প্রত্যেক দিনই দেখছেন মার্কেট সেল অন রাইজ হচ্ছে, খুলছে ওপরে কিন্তু দিনের শেষে নিচে চলে আসছে, তো এখানে শর্ট সেল করা যেতে পারে। আদারওয়াইজ যারা লং টার্ম ইনভেস্টার, তারা ভালো কোম্পানিতে বাই অন ডিপস করতে পারেন এবং এসআইপি চালিয়ে যেতে পারেন, এইসব নিয়ে কোনো সমস্যা নেই। তো এই সিচুয়েশনে যেখানে এফআইআই কন্টিনিউয়াসলি সেলিং করছে, আমাদের টাকার ডেপ্রিসিয়েশন হচ্ছে, চারিদিকে একটা যুদ্ধ যুদ্ধ রব, সেখানে একটা হোপ বলতে আমরা বলতে পারি সামনের দিনের বাজেট, যেটা 1 ফেব্রুয়ারি কন্ডাক্ট হতে চলেছে। যদি সরকারের তরফ থেকে কোনো পজিটিভ নিউজ আসে, তাহলেই একমাত্র মার্কেটে পজিটিভিটি দেখতে পারি। বাট এটা নিয়ে আমি বেশি আশা রাখছি না, কারণ আপনারা দেখেছেন এর আগেও গভর্নমেন্ট অনেক পজিটিভ স্টেপ নিয়েছে, তার সত্ত্বেও মার্কেটে কিন্তু লং টার্ম কোনো মুভমেন্ট দেখা যায়নি। তবুও কিছু আশা রাখা যাচ্ছে, কিছু কিছু এক্সপেকটেশনও আছে। যেমন ফার্স্ট হচ্ছে গভর্নমেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচারের অ্যালোকেশন বাড়াতে পারে, যেমন রুরাল ডেভেলপমেন্ট, ডিফেন্স, রেলওয়ে, গ্রিন এনার্জি বা ক্লিন এনার্জি, এইসব সেক্টরে। সেকেন্ড, ইনভেস্টরদের সুবিধা দেওয়ার জন্য এলটিসিজি এবং এসটিসিজিতে কোনো ছাড় দিতে পারে, বিশেষ করে পেনশন ফান্ডে ট্যাক্স ছাড়। এছাড়া দীর্ঘমেয়াদী যেসব মিউচুয়াল ফান্ড যারা হোল্ড করে, তাদের ক্ষেত্রেও এলটিসিজির সম্পূর্ণ ছাড় দিতে পারে। থার্ড হচ্ছে লজিস্টিক সেক্টরে গভর্নমেন্টের অ্যালোকেশন বাড়তে পারে, যেটা শিল্প ক্ষেত্রগুলোকে অনেকটা সুবিধা দেবে। ফোর্থ, বিভিন্ন ট্যারিফের মোকাবিলা করার জন্য আমদানি নির্ভরতা কমিয়ে নিজের দেশেই উৎপাদন, মানে প্রতিটা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ার প্রোডাক্টকে প্রাধান্য দেয়া, এতে জব ক্রিয়েশনও হবে। ফিফথ হচ্ছে টেক্সটাইল ও চামড়া ও খেলনার মতো দেশের একাধিক ক্ষেত্র যেখানে শ্রমিক বেশি প্রয়োজন হয়, এদের জন্য যদি কোনো সহায়ক প্রকল্প সুনিশ্চিত করতে পারে, সেটা করলেও কিন্তু মার্কেট সেটাকে পজিটিভ ভাবে নেবে। এছাড়াও আরো অনেক কিছু ডিসিশন মেক করতে পারে। তো সামনের দিনে বাজেটে এইসব পসিবিলিটি গুলো রয়েছে, যদি এগুলো বাস্তবায়িত হয়, তাহলে হয়তো মার্কেটে একটা রিভার্সাল আমরা দেখতে পারি। এমনিতেও আমাদের দেশের ইকোনমি নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের জিডিপি দেখেছেন, ডেটা ভালো আসছে, সামনেই আবার ডেটা আসবে। প্লাস আমাদের দেশের যে ইনফ্লেশন, সেটা কন্ট্রোলে আছে, ম্যানুফ্যাকচারিং ডেটা ঠিকঠাক আছে, এবং আমাদের যে রেপো রেট, সেটাও ধীরে ধীরে কম হচ্ছে। এবং এমনও শোনা যাচ্ছে ইউএস ভারতের উপর যে এক্সট্রা 25% ট্যারিফ লাগিয়ে রেখেছিল রাশিয়ান ক্রুড অয়েল কেনার জন্য, সেটাকেও তারা রিমুভ করবে। প্লাস ইন্ডিয়া আর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটা বড় অ্যামাউন্টের ট্রেড ডিল হতে চলেছে। মানে সব ব্যাপারটাই একটা পজিটিভ পজিটিভ ব্যাপার। শুধু সমস্যা একটাই, এফআইআই আমাদের দেশ থেকে এক্সিট নিচ্ছে। এটা যদি বন্ধ হয়, আমার মনে হয় সবকিছু আবার নর্মালাইজ হয়ে যাবে এবং মার্কেট তার নিজের গতিতে আবার আস্তে আস্তে ওপর দিকে যেতে যায়। তো যতক্ষণ না তাও মার্কেট ঠিকঠাক হচ্ছে, সুইং ট্রেডিং না করাই উচিত। তবুও এই সিচুয়েশনে একটা দুটো চার্ট যেগুলো খুব ইন্টারেস্টিং লাগছে, চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন, দেখতে পারেন। যেমন এর আগের ভিডিওগুলোতে অনেক স্টক নিয়ে ডিসকাস করেছি, যার মধ্যে হয়তো বেশিরভাগ স্টকই চলেনি, কারণ মার্কেট খারাপের জন্য। যেগুলো চলেছে মেটাল সেক্টর খুব ভালো চলেছে এবং এখনো পর্যন্ত চলছে। তো সেরকমই একটা স্টক যেমন হিন্দুস্তান জিঙ্ক, তো এখানে স্টকটা ডেলি চার্ট ওপেন করা আছে। তো স্টকটা দেখুন কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে চলছে
অ্যাকচুয়ালি গত বৃহস্পতিবারই এন্ট্রি করার সুযোগ ছিল, বাট এখনো চান্স আছে, কারণ অ্যাজ পার প্রাইস অ্যাকশন ওপরে যাওয়ার জায়গা এখনো আছে। এছাড়া আদার্স যেসব প্যারামিটারগুলো থাকে সেগুলো এই চার্টকে সাপোর্ট করছে। চাইলে এগুলোতে কনসিডার করতে পারেন, বাট কোনো কারণে যদি একটা সেলিং প্রেসার চলে আসে এবং বিলো এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলে এই প্রাইস অ্যাকশন ফেল করে যাবে, তখন বেরিয়ে যাওয়াই ভালো। এবং সেকেন্ড হচ্ছে এথার ইন্ডাস্ট্রিজ। তো এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে। যারা মোটামুটি পড়াশোনা করেন জানেন যে স্টকটা একটা ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন বানিয়েছে, আর পরের দিনগুলোতে যদি প্রাইস এই লেভেলের ওপরে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তাহলে অ্যাজ পার প্যাটার্ন মুভ আমরা এক্সপেক্ট করতে পারি। আদার প্যারামিটার গুলো এই প্যাটার্নকে সাপোর্ট করছে, ঠিক আছে, চাইলে কনসিডার করতে পারেন। বাট কোনো কারণে যদি সেলিং চলে আসে এবং বিলো এই লেভেলের নিচে ক্লোজ দিয়ে দেয়, তাহলেও কিন্তু এই প্যাটার্ন ফেল করে যাবে, চাইলে তখন এক্সিট করে নিতে হবে। তো আমি এই দুটো স্টকের টেকনিক্যাল ব্যাপারটা বোঝালাম, আপনারা নিজেরা ফান্ডামেন্টালটা একবার চেক করে নেবেন, বাট কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট এডুকেশনাল পারপাস বলা যে টেকনিক্যাল লেভেলগুলো কিভাবে কাজ করে। আর যারা ট্রেড ম্যানেজ করতে পারবেন না, তারা এই মুহূর্তে ট্রেডিংটাকে একদম অ্যাভয়েড করুন, সেটাই আমার মনে হয় ভালো হবে। আর অনেকে সিলভার এবং গোল্ড নিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আগের সপ্তাহে লাইভেও বলেছিলাম যে সিলভার যেভাবে যাচ্ছে এই জায়গায় না ঢোকাই ভালো, বাট তারপর একটা ছোট্ট কারেকশনও এসেছিল, তারপর আবার র্যালি করেছে। অ্যাকচুয়ালি বলি, গ্লোবাল যেসব সিলভার এবং গোল্ডের চার্ট আছে তার সঙ্গে যে আমাদের দেশের সিলভার আর গোল্ডের বীজ আছে, তার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যেটা অনেকদিন আগেও ছিল, এখনো একটা পার্থক্য আছে, ঠিক আছে, কারণ ওখানে দেখে এখানে ডিসিশন মেক করতে পারবেন না। আর এছাড়া সিলভার এবং গোল্ড ওয়ান সাইডেড একটা র্যালি করছে, তো এই জায়গায় ট্রেড না করাই ভালো। যতক্ষণ না কোন একটা কারেকশন দেখিয়ে সুইং ক্রিয়েট করছে, ততক্ষণ আমার মনে হয় এখানে হাত না দেওয়াই ভালো। যারা অলরেডি এন্টার করে রয়েছেন তারা তাদের প্রফিটটাকে ট্রেল করে করে আস্তে আস্তে বাড়াতে পারেন, বাট নতুন পজিশন আমার মনে হয় না নেওয়াই উচিত, অ্যাজ পার মাই ওপিনিয়ন। এবার আপনাদের সিদ্ধান্ত, আপনারা যা ইচ্ছা করতে পারেন। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি এই ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।